নমস্কার। নবীনাং হেম গৌরাঙ্গিং পূর্ণাবনন্দবতীং সতীম বৃষভানুসুতাম দেবী বন্দে রাধা জগৎ প্রসূম। অর্থাৎ সেই রাধা দেখবেন সর্বত্র ভারতবর্ষের রাধা নাম আগে বলা হয়, রাধা নামে ভজনা করা হয় এবং যখন গোপাল পুজো করতে যাবেন তখন জয় রাধে শ্রী রাধে বলেই করবেন। গোপালের মধ্যে কে কে আছেন? গোপালের মধ্যে আছেন ব্রহ্মশক্তি, গোপালের মধ্যে আছেন বিষ্ণু, নারায়ণ, রামচন্দ্র, কৃষ্ণ এবং ভগবান শ্রী রামকৃষ্ণ। যদি মনটাকে আরেকটু উদার করতে পারেন তবে বলবেন প্রভু যিশুও আছেন, গৌতম বুদ্ধও আছেন, আর আমি যে নামটা বললাম সেটাও চৈতন্যদেব আছেন। তো সেই জন্যে জয় রাধে শ্রীরাধে বললে দেখবেন সর্বত্র বৃন্দাবনের বা যে কোনো মথুরাতে বলুন, বৃন্দাবন বলুন, দ্বারকায় বলুন, ওই একটা কথাই কিন্তু চলে, জয় রাধে শ্রী রাধে। এই রাধা নামের মধ্যে কিন্তু পুরো বিষ্ণু শক্তি, ব্রহ্ম শক্তি, কৃষ্ণ শক্তি সব একত্রিত। যদি কৃষ্ণকে লাভ করতে চান তবে রাধা নাম বলুন। বলেছিলেন শ্রীকৃষ্ণ যে যদি রাধিকা শ্রী রাধা আমাকে ছেড়ে যায় তাহলে আমার দেহ থাকবে না। দেখুন, রাধারানী কিন্তু ছেড়ে গেছিলেন সেই দ্বারকায়, রাধারানীর দেহত্যাগ হয়েছিল, রাধারানীর দেহত্যাগ হয়েছিল এবং বলেছিলেন যে বাঁশি শুনতে শুনতে আমি দেহত্যাগী হব। তো শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়েছিলেন অনেকক্ষণ ধরে, সেই বাঁশি শুনতে শুনতে একসময় মহা সমাধিতে লীন হয়ে যান রাধারানী এবং শ্রীকৃষ্ণ কান্নায় ভেঙে পড়েন। জীবনে শ্রীকৃষ্ণ কেঁদেছেন যখন চন্দ্রাবলীর কুঞ্জে গেছিলেন, ভুল বোঝাবুঝি হয়েছিল রাধারানীর সঙ্গে। রাধারানী বলেছিলেন যে তোমার মুখ আর দেখতে চাই না, রাধার মান হয়েছিল। সেই সময় কিন্তু শ্রীকৃষ্ণ তখন চরণে ধরে ক্ষমা চেয়েছিলেন, যে কি করে এটা শেখাচ্ছেন যে কি করে চরণ ধরে, যদি আপনারা কিছু প্রার্থনা করে পেতে চান ঈশ্বরের কাছে, সে আপনি কৃষ্ণ ভক্ত হন, কালী ভক্ত হন, শিব ভক্ত হন, যে ভক্তই হন, বাবা লোকনাথের ভক্ত হন, যদি কিছু পেতে চান, হ্যাঁ, ওই যে ত্রিলোক ভিন্ন ভিন্ন অন্তিমে সব একাঙ্গী, এই যে সমস্ত কিছু শক্তি যা দেখছেন এরা মানুষ রূপে অবতীর্ণ হয়েছেন, সবই কিন্তু একই শক্তি বিভিন্ন বিভিন্ন দেহে এসছে। পেতে যদি চান ওই শ্রীকৃষ্ণের মতো গড়াগড়ি দিতে হবে ঠাকুর ঘরে, তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে এটা করো। আমরা তো সাংসারিক জিনিসপত্র চাই, খুব বেশি করে চাই। কারণ কি, যত কথা আমাদের সমস্ত কিছু অর্থের মধ্যেই লুকিয়ে আছে। আমাদের সমস্ত কিছু পাওনা, সবকিছুই আমাদের সকাল থেকে উঠে রাত্রিতে শুতে যাওয়ার আগে অর্থ কিন্তু চাই, আর অর্থ মা লক্ষ্মীর। মা লক্ষ্মীকে সাক্ষাৎ রাধারানী। তাই জয় রাধে শ্রী রাধে বলতেন শ্রীকৃষ্ণ। কেন বলতেন? যে তিনি রাধা ছাড়া হলে, রাধা ছাড়া কৃষ্ণ নেই, রাধা ছাড়া নাম নেই, শ্রীকৃষ্ণ নিজে বলে গেছিলেন। আর যদি কোনোদিন রাধা আমাকে ছেড়ে যায় তাহলে আমার কিন্তু দেহত্যাগ হবেই। শ্রীকৃষ্ণ তো দেহত্যাগী হবেনই, কিন্তু রাধা চলে গেলেন, তারপরে রাধিকা এসেছিলেন আগে, রাধিকা চলে গেলেন আগে। কারণ যখন শ্রীকৃষ্ণ দেহত্যাগ করবেন, যখন বৈকুণ্ঠে মিলিত হবেন, যদি শ্রীকৃষ্ণ আগে যান তাহলে রাধারানীকে পাবেন না, অনুভূতিতে পাবেন, কিন্তু রাধা দেহত্যাগ করে না গেলে তো সেখানে পাবেন না। সেই জন্যে এই লীলা দেখুন, আপনারা এইভাবে দেখেছেন কিনা, যে রাধিকা চলে গেলেন তারপর শ্রীকৃষ্ণ। সেই জন্যে যে কোনো কাজে আপনি যদি সফল হতে যান, সে আপনি শিব ভক্তই হন, কালী ভক্তই হন, আপনি যারই ভক্ত হন, সন্তোষীমার ভক্তই হন, মা শীতলার ভক্তই হন, আপনি যদি জয় রাধে শ্রী রাধে মনে মনে বলেন আর বাড়িতেও যদি বলেন জয় রাধে শ্রী রাধে, দেখবেন আপনার মধ্যে একটা দারুণ গ্ল্যামার এসছে। আমার মধ্যে গ্ল্যামার তো হয় না, কারণ তো আমি তো সর্বদা রাধিকা নাম জয় রাধে শ্রী রাধে সব জায়গায় গিয়ে বলতে পারি না। আপনারাও সেরকম, আমি কুৎসিত, এটা ঠিক।
তো আমি যদি সেই রাধারাম করার অনেক সুযোগ পেতাম তাহলে তো আমি জব করে যেতাম সমানে, কিন্তু সেটা হয় না। কর্মজগতে আরো অনেক মানুষের সঙ্গে যখন থাকি মনে মনে হয় হয়তো, কিন্তু এটা উচ্চারণ করে বলবেন। আপনারা যখন সুযোগ পাবেন জয় রাধে শ্রী রাধে, গোটা জগৎকে মোহিত করে দিতে পারবেন। ধরুন আপনি একটা পরীক্ষা দিতে যাচ্ছেন, বা আপনি চাইছেন আমার রূপটা যেন মানুষের কাছে সুন্দর হয়, আমি একটা অনুষ্ঠান বাড়িতে যাব, আপনি আয়নার সামনে শেষ মেকআপটা করার পরে বলে বেরোবেন জয় রাধে শ্রী রাধে, দেখবেন আজকে তোমার লুকটা দারুণ লাগছে। মানুষ বলছে তুমি কি ব্যবহার করেছো, বলবেন তখন রাধা অনুরাগ ব্যবহার করেছি, কৃষ্ণ অনুরাগ ব্যবহার করেছি। এটা তো বলা যাবে না, ওটা মনে মনে উচ্চারণ করবেন, নিজে ক্রেডিট নেবেন না। তাই বলছি যে যে কোনো কাজ ঘরে করুন, যারা কৃষ্ণকে ভালোবাসেন, রাধাকে ভালোবাসেন, গোপালকে ভালোবাসেন, গোপাল সেবার আগেও বলবেন বসে গোপাল জয় রাধে শ্রী রাধে, দেখবেন এমনি তো গোপাল নেচে নেচে বেড়ান সারা বাড়িতে। গোপাল খুব জাগ্রত হন, এবং কৃষ্ণ বলেছিলেন কলিতে আমি শ্রীক্ষেত্রে থাকবো জগন্নাথ রূপে। দেখবেন জগন্নাথের বিভিন্ন রকমের দুষ্টুমি মানুষের সঙ্গে করেন, যদি বলেন দেখবো না, দেখা দেবেন না, আপনাকে অন্য জগন্নাথ দেখিয়ে দেবেন, শ্রীক্ষেত্রের মন্দিরের জগন্নাথকে দেখা দেবেন না। আবার হয়তো আপনি মন্দির চত্বরে ঢুকেছেন, একজন মানুষ দেখা দিল, কথা বলল বেশ সুন্দর, কি সুন্দর ভাষা মুখের, হ্যাঁ কৃষ্ণবর্ণ, কিন্তু কি সুন্দর কথা, কি সুন্দর হাসি, হাসিটার মধ্যেই যেন ঈশ্বর লীলা করছেন, ঈশ্বর খেলা করছেন। আসলে বিষয়টা হচ্ছে জগন্নাথ আপনাকে অনেক রূপেই শ্রীক্ষেত্রে দেখা দেন। সেই জন্যে শ্রীক্ষেত্রে যদি কোনো মানুষ যেচে কথা বলছেন বা যার কাছ থেকে কোনো কিছু কিনছেন, মনে মনে বিনয়ী হবেন, তাকে প্রণাম করবেন। আর যদি সাক্ষাতে তিনি কথা বলতে আসেন, প্রণাম জয় জগন্নাথ, এই কথাটা উচ্চারণ করবেন। শ্রীক্ষেত্রে কিন্তু ভীষণ দুষ্টুমি করে বেড়ান জগন্নাথ। এবং জগন্নাথ যেমন যশোদার কাছে দুষ্টুমি করে বেড়াতেন কৃষ্ণ, এবার গোপাল রূপে ঢুকে বেড়েছেন গৃহস্থের ঘরে। এমন যে একদম খাঁটি কালী ভক্ত, কালী ছাড়া অন্য কিছু বোঝেন না, তিনিও গোপালকে দেখলে ও গোপাল, আচ্ছা দেখি গোপাল, এই একটা দারুণ দারুণ একটা গোপাল, একটা দারুণ পিকুইলিয়ার জিনিস, মানে শক্তি একটা আমাদের গৃহে। গোপাল রেখে দেবেন একটা, একটু করে ফুল দেবেন, আপনি এত কোনো শোকেসের মাথায় গোপালকে রেখে দিয়েছেন, একটু করে ফুল দেবেন, ব্যাস দেখবেন সে কিন্তু জাগ্রত হয়ে যাবে। এবং বাধ্য হবেন, ধরুন আপনি একটা গোপাল কেউ আপনাকে দিয়েছে, আপনি এনে রেখে দিয়েছেন, তারপরে অনেকদিন কিছু দেওয়া হয় না, একজন এসে বলে এই গোপালটা তো কি সুন্দর, তুমি কিছু পুজো টুজো করো না, অমুকজন দিয়েছে আমি আর করি না। আর একজন বললো ভাই আমার বাড়িতে গোপাল আছে, তোমার গোপালটাও তো সুন্দর, তুমি তো দুটো একটু পুজো করতে পারো গো। গোপাল সমানে হ্যামারিং করবেন, শেষে আপনি বাধ্য হয়ে আপনি একদিন ফেরার পথে, কাজের থেকে ফেরার পথে গোপালের জামা টামা এটা ওটা ছোট্ট সিংহাসন এনে বসালেন। এবারে গোপাল বেটা কি করবেন, যে সাধারণ সিংহাসনে হবে না, মেটালের রূপর সিংহাসন চাই, আপনার মনের মধ্যে দেবে এটা রূপার সিংহাসন হলে ভালো হতো, রূপর সিংহাসন হলে ভালো হতো। আপনি কিনে ফেললেন, আপনি ব্যবসায়ী করুন আর অফিসের চাকরি করুন, তো কিনে ফেললেন, হলে তো হতে পারেন আপনি ব্যবসায়ী, যাই হোক যে কোনো পেশাতেই থাকুন না কেন, রূপর সিংহাসন, রূপর সিংহাসনে পরে আমাকে চাঁদোয়া টাঙিয়ে দাও, আমাকে ওই ময়ূর পেখম দিয়ে সাজাও, আমাকে ভালো ভালো ড্রেস দাও, তোমরা যখন ড্রেস কিনবে আমাকে দাও, মনের মধ্যে উদয় দেবে, পুজোর সময় কিনতে হবে ওর জন্যে, তারপরে জন্মাষ্টমীর সময় কিনতে হবে, এমনি গোপাল পুজোর সময় কিনতে হবে, অনেক রকমের রাধা অষ্টমীর সময় কিনতে হবে, সপ্তাহ তেলে পয়লা বৈশাখে কিনতে হবে, গোপালের পোশাক কিনতে হয়। তো সব সময় দেখবেন লেগে আছে গোপালের গাদা গাদা পোশাক, কাচড়ে ধৌড়ে নিষ্ঠা ভরে করো, আবার তার সঙ্গে গল্প করে করে খাওয়াও। যদি আপনি কোনোদিন পরীক্ষা নিয়ে দেন ঘরে গোপাল আছে, গোপাল আজকে নাও তাড়াতাড়ি আছে, আপনি দেখবেন কিছু না একটা কিছু করে রেখেছে, হয় সিংহাসন থেকে কিছু পড়ে আছে, না হয়তো গঙ্গা জল উল্টে আছে, না হয়তো প্রসাদের থালাটা উল্টে গেছে, যাও কিছু, বা গাদা গাদা হয়তো আপনার গায়ে সমানে সারা রাতে হয় কিছু একটা বসছে, না পিঁপড়ে কামড়াচ্ছে, অতিষ্ঠ, আপনি গিয়ে দেখলেন যে ওই যে গোপাল একটু অসন্তুষ্ট হয়েছিল, তার দরুন এইরকম হয়েছে। তো বলছি যে জয় রাধে শ্রী রাধে এই নাম মনে মনে চালাবেন, কোনো স্থানে গেলে চালাবেন, যারা অবশ্যই শ্রীকৃষ্ণ ভক্ত, গোপাল ভক্ত, রাধার ভক্ত, যদি কৃষ্ণকে পেতে চান তবে রাধার নাম করুন, যদি রাধাকে পেতে চান তাহলে রাধার নাম করুন, যদি গোপালকে জাগ্রত করতে চান তাহলেও রাধার নাম করুন। রাধা বিনা প্রাণ রাখা দেয়,
রাধা বিনা প্রাণ রাখা দায়, আর রাধারানী বলতেন কৃষ্ণ বিনা প্রাণ রাখা দায়। আরে আমাকে তার সখীদের গোপীদের বলতেন, আমাকে কৃষ্ণ নাম শোনা, আমাকে তোরা কৃষ্ণ নাম শোনা, কৃষ্ণ অনুরাগে সাজা, আমি যে শ্যাম নাম ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। তাই এটা করবেন, রাধার নামের মহিমা সংসারে, ব্যবসা স্থানে, চাকরির স্থানে এবং পরীক্ষার পড়ার টেবিলে পর্যন্ত বা পরীক্ষা দিচ্ছেন সর্বত্র নাম করে যান। রাধা এমন সর্বসিদ্ধি, এবং যারা অর্থের জন্যে করতে চান তারা মা লক্ষ্মীর সঙ্গে মা লক্ষ্মীকে রাধারানী রূপে জয় রাধে শ্রী রাধে বলে ফুল দেবেন, দেখবেন অর্থটা কিন্তু খুব শক্তপোক্ত হবে। আপনার যদি মনে হয় যে আমার অর্থনৈতিক একটু অসুবিধা আছে, তাহলে রাধা মন্ত্রটা বলবেন, রাধার মন্ত্রটা বলবেন, আর যেটা বললাম শুরুতে, আর জয় রাধে শ্রী রাধে বলবেন, আর লক্ষ্মীর মন্ত্রটা বলবেন। এইগুলো করবেন শুধু অর্থের জন্য যারা করতে চান। বা নামও লিখতে পারেন খাতায়, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে। বা নাম জপও করতে পারেন, করতালি দিয়েও করতে পারেন, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে করেই যেতে পারেন, তাহলে কিন্তু দারুণ উপকার পাবেন। তো আজকে এই ভিডিও এখানে শেষ করছি।